ফুল ফ্রেম চেয়ার, অরেঞ্জ আর ব্ল্যাকের কম্বিনেশন, হেডল্যাম্পটা জ্বলতেছে, সিটটা দেখেন। এটা বের করলাম, সব আইটেম এখানে রাখছি। এখন আপনাদেরকে ফুল ইনস্টলেশন করে দেখাবো। এটা যদি প্রেস করি, প্রেস করলে এই কেসটা খুলে যাবে। এই হচ্ছে স্পোর্টস কারের রিম আপনার, ঠিক আছে? আমি বললাম না যে টাচ করলেই যে রেসপন্স করে, তো টাচ করা মাত্রই চেয়ার মুভ করা শুরু করে। পুরা স্প্রিংটা আপনার যেটা করবে, আপনার এই পুরা বাম্পটা এবার সোজাসুজি আপনার সিটে যাওয়ার আগে অ্যাবজর্ব করছে। এই পাশে ব্ল্যাক রিম, আবার লেফট সাইডে ঘোরাই আপনার অরেঞ্জ রিম। এটা রিক্লাইনিংটা এত কমফোর্টেবল কুশনগুলোর কারণে, মানে আপনি জাস্ট এটা রিক্লাইন করে ঘুমায় যেতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক দিন পরে একটা আনবক্সিং শ্যুট করতেছি। তো আপনারা রিসেন্টলি খেয়াল করছেন যে আমরা ইয়াগো ব্র্যান্ডের কিছু লাক্সারি সিরিজের চেয়ার নিয়ে আসছি, যেটার প্রত্যেকটা চেয়ারের ডিজাইন এক্সক্লুসিভলি আমাদের জন্য করা। তো চায়না একটা স্পেশাল ল্যাবে এই জিনিসগুলো আমরা ডিজাইন করতেছি। এটা খুলে একটু ইয়েগুলো কাটি। তো এটা হচ্ছে আমরা যে রেগুলার মডেলটা বিক্রি করি, যেটা অলরেডি মোটামুটি মার্কেটে বেস্ট সেলিং একটা আইটেম, এবং এটার কোয়ালিটি নিয়ে কোনো ইস্যু নাই। সেইটারই আমরা আরেকটা আপডেট ভার্সন নিয়ে আসছি, আপনাদেরকে ফুল আনবক্স করে দেখাবো। হ্যাঁ, এটা চায়না থেকে আসছে, এটা ফুল আনবক্স করি, করে দেখাই সাথে কী কী আসছে। তা আপনারাও যখন দেখবেন তখন আপনাদের কাছে যখন যারা অর্ডার করেন তখন এইভাবে চেয়ারটা আমরা পাঠাই, তা আপনারা এটা খুলতে পারবেন। এটা হচ্ছে কুশন, সেট করে দেখাবো। এটা যে কোনো দামি গাড়ির যেইভাবে সফট একগুলো কুশন থাকে, পুরো সিটের কুশনটা দেখেন। এখানে একটা অরেঞ্জ কালারের লাইনিং আছে, খুলে খুলে দেখাবো। সো কী কী আসছে সেটাকে একটু বের করে নিই। তো এটার কুশন আসছে, সেটা খুলি। হ্যাঁ, এটা খুলে ম্যানুয়াল আসছে এটার সাথে, সবাই ম্যানুয়াল চান, এটার সাথে ম্যানুয়াল আসছে। প্রিমিয়াম কোয়ালিটির জিনিসের প্রিমিয়াম সাপোর্ট। এই যে বাকি ওই টোটাল হচ্ছে 4টা ফোম, ঠিক আছে? আগে তো 2টা ফোম আসতো, এবার 4টা ফোম আসছে, খুবই হাই কোয়ালিটির ফোম। লেগ রেস্ট এটাও আপডেট হয়েছে, এটা আমি আপনাদেরকে লাগানোর সময় দেখাবো। এটার অনেকগুলা ভার্সন চেঞ্জ করা হয়েছে, মানে পুরোটার মধ্যে অনেক আপগ্রেড আসছে, এটা দেখাচ্ছে। একটা লেগ রেস্ট, আরেকটা লেগ রেস্ট দেখুন, এটা আরেকটা লেগ রেস্ট, আরেকটা লেগ রেস্ট। এটা হচ্ছে পুরো চেয়ারটা বের করবো, আরও জিনিসপাতি থাকার কথা। ব্যাটারি চার্জার পাইনি ভাই, একটু ধরেন তো। চেয়ারটা ধরে এইখানে বের করবো। চেয়ারটা তো ভয়ানক হেভি ডিউটি একটা চেয়ার, এটার ওয়েট সব কিছু সহ প্রায় 55 কেজি। 2জন ওকে এটা উঠাইতে খবর হয়ে যায়, একটু নামাই। আচ্ছা, চেয়ারটা থাক, দেখি আর কার্টুনে কী কী আছে। এইটা এই যে ব্যাক রেস্টটা, হেডের চার্জার, এটা লিথিয়াম আয়ন চার্জার আসছে, ঠিক আছে? 3 অ্যাম্পিয়ারের আমাদের আপডেটেড। এই আগেরটা হচ্ছে 2 অ্যাম্পিয়ারের চার্জার, এটা 3 অ্যাম্পিয়ার চার্জার, মানে আরও দ্রুত চার্জ হবে, প্লাস লিথিয়াম আয়ন। একটা টুল বক্স আসছে, টুল বক্সটাও এখন আরও সুন্দর। এর ভিতরে জিনিসপাতি যেগুলো আছে কোয়ালিটি ভালো। একটা বক্স খুলছিলাম, দেখলাম, আমি দেখাবো আপনাদেরকে ভিডিওতে পুরো। এটা হচ্ছে টর্চ আসছে এটার সাথে একটা, মানে হেডলাইট আসছে একটা, হেডলাইটের মধ্যে আছে, এটাও লাগা দেখাবো ইনশাল্লাহ। আর এইবার ব্যাটারি আসছে 20 অ্যাম্পিয়ারের, ঠিক আছে? টিপিক্যাল আমাদের থাকে হচ্ছে 12 অ্যাম্পিয়ারের ব্যাটারি, এটা হচ্ছে 20 অ্যাম্পিয়ারের ব্যাটারি। আর এই ব্যাটারিটা হচ্ছে লিথিয়ামের 20 অ্যাম্পিয়ারের ব্যাটারি আসছে। এটা আপনাদের খুলে দেখাবো। তো এটাতে আপনার সিঙ্গেল চার্জে আরও ভালো মাইলেজ পাবেন আশা করতেছি। এটা 20-এর কাছাকাছি আপনাকে মাইলেজ দেবে। এই হচ্ছে পুরো চেয়ারটা বের করলাম, সব আইটেম এখানে রাখছি। এখন আপনাদেরকে ফুল ইনস্টলেশন করে দেখাবো একটা একটা করে। চেয়ারটা খুলে ফেলি। হ্যাঁ, চেয়ারটা খুলে এটা একটু প্রেস করলে এই চেয়ারটা খুলে যায়। প্রতিটা জিনিস দেখেন কত রকম আপগ্রেডেশন হয়েছে। এখানে আগে একটা সিম্পল স্ক্রু আসতো, এখন এইটার পুরোটা একটা লক সিস্টেম আসছে, সেফটি সিস্টেম। এটা লাগা, চাপ দেয়, এটা এই যে এটা চাপ দিব, এটা চাপ দিয়ে এটা পুরোটা আটকে গেল। এই যে কন্ট্রোলারটা আটকে ফেলছে, ঠিক আছে? এটা ইয়েটা খুলি, হাতলটা উঠে ফেলে, ব্যাটারিটা লাগাই, বা একটা একটা করে লাগাইলে হবে। ব্যাক কেসে লাগাই, এটা হচ্ছে এই যে এখানে যায়। এইটাতেও দেখেন এই যে কত কিছু আপডেট হয়েছে চেয়ারের। এই যে এইখানে আগে নর্মালি আমরা প্রেস করে দিতাম, এখন এটাতে এই যে স্ক্রু সিস্টেম করা হয়েছে, যেন এটা লাগানোর পর টাইট হয়ে যায়।
তো আপনি টাইট করে লাগাই ফেলতে পারবেন। এটা স্লাইড করে এই যে টাইট দিয়ে দিলাম, এটা আটকে গেল। লেগ রেস্ট দুটো লাগাই। ভয়ানক কালার কম্বিনেশন, ব্ল্যাক আর অরেঞ্জ। রিমটা আপনাদেরকে দেখাচ্ছে, রিমটা ভিডিওতে দেখে মনে হতে পারে যেটা বোধহয় বাঁকা হয়ে গেছে, না এটা ডিজাইনটা এরকম। এই যে দেখেন, দেখাবো চালায় দেখাবো ইনশাল্লাহ। লেগ রেস্টটা ইনস্টল করে ফেলি। লেগ রেস্টটা ইনস্টলেশনে এই পুরো জিনিসটা দেখাই। এই যে পুরো জিনিসটা দেখেন, পুরো জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, পুরো আমাদের লেগ রেস্টের পুরো সিস্টেমই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এটা দেই লাগানোর সিস্টেম হচ্ছে এই যে এইটা এখানে ঢুকায়ে চাপ দিলাম, এটা লক হয়ে গেছে। এই যে দেখেন এখানে এখন একটা লক সিস্টেম আছে, ঠিক আছে। এটা খুলতে হলে এখন এটাকে উপর দিকে টান দিতে হবে, এইটাকে টান দিয়ে তারপর বের করতে হবে। এটা লক হয়ে গেছে। ওই পাটা লাগাতে আমি একটু হাইড্রোলিকটা দেখাই। হাইড্রোলিকের পুরো সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন, এটা পুরো সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। আগে তো আমাদের এটাকে উঠাতে নামাতে হতো, এখন এটা এই যে নবটা, এই নবটাকে চাপ দিয়ে এটাকে নামাই দিলে এটা যে পর্যন্ত নামাবেন এই পর্যন্ত নেমে যাবে, ঠিক আছে। এটা যে কোনো জায়গায় অ্যাডজাস্ট করা যায়। দুইটা লেগ রেস্টে নামাই ফেলছি লাগায়। আচ্ছা, যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এইটা পুরাটা এখন একটা রাবার প্যাড, পুরো জিনিসটাই, ঠিক আছে। সো এটাতে নষ্ট হওয়ার কিছু নাই। এটা লম্বা সময় ধরে আপনি এটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এইটার লেগের পুরো হাইড্রোলিক সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে, আরও আপডেট হয়ে আসছে। এটা নষ্টও হবে না, এটা আরও বেশি দিন ইউজ করতে পারবেন, ঠিক আছে। যেটা লক আনলক হচ্ছে এইখানে, আর হাইড্রোলিকটা আপনি উঠে নামাতে পারবেন। এই যে এই বাটনটা চাপ দিলে এই যে দেখেন হাইড্রোলিক উঠে গেছে ফুল। আবার নামাতে হলে এটাকে চাপ দিয়ে, এটা একটু চাপ দিই, হ্যাঁ এই যে বাটনটা এটা টান দিয়ে রাখছে, এই যে ছেড়ে দিচ্ছে। এটা যে জায়গায় দরকার আপনি যে কোনো পয়েন্টে এটা অ্যাডজাস্ট করতে পারবেন। আগে তো 8টা পয়েন্টে যেত, এখন আপনার যে কোনো পয়েন্টে পারবেন। ফোমগুলো একটু দেখাই। ফোমগুলা কোয়ালিটি দেখেন, ঠিক আছে। এই যে দেখেন, এটা অরেঞ্জ পাইপিং আসছে, গ্রে কালারের ফোম, এবং কুশন অনেক মোটা কুশন। এটার আগের যে কুশনের ডাবল ডেপথ, মানে বসে অনেক আরাম। একটা সেট করছিলাম, বসে দেখলাম। টোটাল 4টা পার্ট আসছে, এতদিন 2টা আসছে, এখন 4টা আসছে। এইটা যাবে হচ্ছে এই, আর কত কিছু করছে যে দেখেন এটার পিছনে, এটা খুলতে হবে। এই বেলক্রোগুলোতেও কাভার দেওয়া আছে যেন অন্য কিছুর সাথে লেগে নষ্ট না হয়। সো বেলক্রোগুলোর সাথে আবার উপর থেকে একটা কাভার দেওয়া আছে। এই যে এটা লাগাই দিলাম। এটার ভিতরে এবার একটা পকেট আসছে এখানে, ঠিক আছে। এটা আলাদা করে পকেট এবার এখানে ভিতরে দিচ্ছে। বাইরের শিলটাও শক্ত করেছে, এখানে একটা হার্ড প্লাস্টিক দেওয়া হয়েছে। এখানে একটা হার্ড প্লাস্টিক দিচ্ছে, আগে একদম সফট একটা থাকতো, এটা এখন হার্ড প্লাস্টিক আসছে। এটা হচ্ছে হেডরেস্টের ফাইনাল পার্টটা, ঠিক আছে। আর প্রত্যেকটা জিনিসই কিন্তু এই যে খোলা যায়, চেন আছে, আপনি এটা ওয়াশেবল, প্রত্যেকটা খুলে আপনি ওয়াশ করতে পারবেন। এটা হচ্ছে ফাইনাল পিস। আরও প্রচুর জিনিস আছে, ব্যাটারি এখন লাগানো হয়নি, আমি ব্যাটারিটা লাগাতে দেখাই। এই হচ্ছে আপনার পুরো চেয়ারের চেহারা, দেখেন পুরো প্রিমিয়াম কোয়ালিটির একটা গাড়ির যে ধরনের সিট থাকে, এই সিটিং অ্যারেঞ্জমেন্ট খুবই কমফোর্টেবল। এখানে বসলে পিঠে এখানে খুবই আরাম, সাপোর্ট পাওয়া যায় এখানে। ব্যাটারিটাও আপডেট হয়ে গেছে, ব্যাটারিটা লিথিয়াম আয়ন ব্যাটারি এবং 20 অ্যাম্পিয়ারের ব্যাটারি। সো এটা আপনার দেখা যাবে 18 থেকে 20 কিলোমিটার সিঙ্গেল চার্জে আরাম করে চালাতে হচ্ছে। আবার লিথিয়াম আয়ন ব্যাটারি আসছে, সাথে আবার চার্জ আসছে 3 অ্যাম্পিয়ারের। সো দেখা যাবে আপনার এটা 5 ঘন্টায় আপনি একটা 20 অ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জ করে ফেলতেছেন। আবার ব্যাটারির যে সেলটা আগে আসতো ওটা হার্ড প্লাস্টিক আসতো, তো এটা দেখা যেত অনেক সময় ফেটে যেত জোরে বাড়ি লাগলে। সো এটা আবার সফট সেল আসছে। সো এটা আবার একটু পিছন থেকে দেখাই, এটার আরেকটা পার্ট আছে, এটা একটু লাগাই দেখাই। লাস্ট একটা পার্ট আছে, তারপর পুরো চেয়ার দেখাবো ইনশাল্লাহ, অনেক কিছু আছে। এটার সাথে একটা টর্চও আসছে। টর্চটা লাগবে কই? টর্চটা লাগবে হচ্ছে যে এখানে আপনার এখানে একটা পোর্ট আছে না, এই যে একটা পোর্ট, এই যে এই পোর্টটা, আর এই যে জ্যাক। সেটা আমি এখানে প্রেস করলে চাপ দেখি, এই যে চাপ দিলে এটা আটকে গেল। পাওয়ার দেওয়া হয়েছে, এই যে জ্বলতেছে, সেটা পাওয়ার অলরেডি ব্যাটারি লাগানো হয়ে গেছে। সেই যে এটা আপনি ওঠানো নামানো যায়, আপনি আপনার সুবিধা মতো এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে সুইচ, এবং আলো কিন্তু যথেষ্ট, রাস্তায় বেলা চালানোর জন্য যথেষ্ট আলো পাবেন এটাতে। এই হচ্ছে কন্ট্রোলার, একটু অন করি। কন্ট্রোলারটার এটা চেয়ারটা দেখাই। মেইন চেয়ারে ভিডিওতে যাওয়ার আগে এটা টুল কিটটা একটু দেখার, সাথে যে টুল বক্স পাঠানো হয়েছে,
স্ক্রুড্রাইভার আসছে। এটার খুলতে লাগাইতে যত জিনিসপাতি লাগবে সবই এর সাথে আছে, প্রত্যেকটা নাট টাইট করার জন্য, লুজ করার জন্য যা যা লাগবে, এবং প্রত্যেকটা কোয়ালিটি ভালো। আমাদের সচরাচর রেগুলার মডেলের সাথে যেটা আছে একটা চিপ টুল বক্স আসে, এটার সাথে এমন কোনো জিনিস নাই যেটাতে আপডেট করা হয় নাই। আমি চেয়ারের একটা লম্বা ভিডিও হবে যদিও, তারপর দেখাতে চাই, কারণ এটা নতুন চেয়ার, প্রচুর আপডেট করা হয়েছে। সেটা হচ্ছে টুল কিট, রাখি। এখন আমি আপনাদেরকে পুরো চেয়ারটা একটু দেখাই। হ্যাঁ, এবার আপনাদেরকে সব সেট করছি, তো একটু চেয়ারটা দেখাই। দেখেন, ফুল ফ্রেম চেয়ার, অরেঞ্জ আর ব্ল্যাকের কম্বিনেশন, হেডল্যাম্পটা জ্বলতেছে, সিটটা দেখেন গ্রে আর অরেঞ্জের কম্বিনেশনে সিটটা জল করতেছে। ঠিক আছে, আপনাদের চেয়ারের একটা ফুল ভিউ দিই। চেয়ারে প্রত্যেকটা পার্ট আপডেট করা হয়েছে, প্রত্যেকটা পার্ট। আমি একটু দেখাই, এটা শুধু সাসপেনশনটা দেখেন। আমাদের আগে একটা হেভি ডিউটি সাসপেনশন ছিল, যেই সাসপেনশনটা এরকম বাঁকা করে দেওয়া ছিল। ঠিক আছে, এইবার এটাকে রিইঞ্জিনিয়ার করা হয়েছে, সোজা করেছে। মানে আপনি এই চাকার পুরা স্প্রিংটা আপনার যেটা করবে, আপনার এই পুরা বাম্পটা এবার সোজাসুজি আপনার সিটের যাওয়ার আগে অ্যাবজর্ব করবে। মানে একদম হুইল থেকে এইখান থেকে এই চেসিসের মধ্যে এইখান থেকে এটাকে স্ট্রেট একদম সিটের সাথে করে দেওয়া হয়েছে। মানে আগেরটা তো একটু বাঁকা থাকতো, সো এটা সোজা অ্যাবজর্ব করবে। শক অ্যাবজর্ভারটা একদম সোজা লাগাই দেওয়া হয়েছে, এইখানে একটা ছোটো করে শক অ্যাবজর্ভার লাগাই দেওয়া হয়েছে। এই পুরাটার এত জিনিস চেঞ্জ করা হয়েছে, মানে এটা প্রতিটা পার্টে হাত দেওয়া হয়েছে। মোটর আপডেট করা হয়েছে, মোটরগুলা ভয়ানক রেসপন্সিভ। আপনি যখনই যদি আপনি আমাদের রেগুলার চেয়ার ইউজার হন, আপনি এটাতে বসে চালাতে নিলেই বুঝবেন, কন্ট্রোলার টাচ করা মাত্র আপনার এটা রেসপন্স করে। তো আমাদের রেগুলার মডেলটা যেহেতু একটু হেভি ছিল, ওর পাওয়ার কম পাওয়ার কারণে ওইটাতে তো আমাদের একটা 12 এমপিয়ার ব্যাটারি থাকে, সো একটু স্লো রেসপন্স করে। এইটা একদম কিক করে, একদম আপনি স্টার্ট করা মাত্র একদম এটা জিরোতে দেওয়া আছে। লো পাওয়ারে চালায় দেখছি। এই যে সাইড ফেস, ঠিক আছে। এবার একটু আপডেটগুলো দেখাই। এটার সব কিছু চেঞ্জ করে ফেলাইছে, যে দেখেন এইখানকার এই পুরো জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। লেগ রেস্ট তো চেঞ্জ হয়ে গেছে, 100% লেগ রেস্ট, আগেরটা নাই। এইটা আবার মেটাল ফুট রেস্ট করা হয়েছে। মেটাল ফুট রেস্ট আমাদের এগুলো মনে থাকে, বাট এটাতে আমরা মেটাল ফুট রেস্ট থেকে অনেকে বলেন যে ভাই প্লাস্টিকটা দেখতে সুন্দর লাগে, কিন্তু মেটালটা ভাই দীর্ঘদিন ভালো থাকে, প্লাস্টিকটা ফেটে যায় একটা সময়কে। এইটার রিক্লাইনিংয়ের যে অপশনটা আছে, রিক্লাইনিংয়ের পুরো অপশনটাকে রিইঞ্জিনিয়ার করা হয়েছে। রিক্লাইনের অপশনটা দুইটা কেবল এখন এখান থেকে বের হয়ে গেছে, সো এইখান থেকে রিক্লাইন করা যায়। আগেও যেত, কিন্তু এটা পুরোটা নতুন করে রিডিজাইন করা হয়েছে। এটা আমি লাগানোর সময় দেখাইছি, যেখানে কন্ট্রোলারটা লাগানো হয় এইখানে পুরো নব সিস্টেম করা হয়েছে। ঠিক আছে, আগে এখানে একটা স্ক্রু ছিল, ঘুরাই ঘুরে টাইট করতে হতো, এটা এখন নব সিস্টেম, একটা চাপ দিলে লক হয়ে যায়। আপনাদেরকে একটু পিছনে দেখাই। সো ব্যাটারির হ্যাঙ্গিং মাউন্টিং সিস্টেম সেম আছে। এটার পিছনে দুইটা এক্সট্রা রিফ্লেক্টর লাগানো হয়েছে, এই যে। সো রাতের বেলা আপনি অন্ধকারের মধ্যে চালালেও পিছন থেকে মানুষ দেখতে পারবে। আপনার এখানে দুইটা রিফ্লেক্টর লাগানো আছে, এই যে একটা, এই যে একটা, দুইটা রিফ্লেক্টর এখানে লাগানো আছে। আমাদের পিছনের পুরো সাসপেনশনের ইয়ের যেটা হাইড্রোলিক ছিল সিটের রিক্লাইনিংয়ের, পুরোটা চেঞ্জ, এই পুরো জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। এটা পুরোটা আপডেট করে এটা পুরো একটা নতুন ফরমেশনে লাগানো হয়েছে। এইটার সাথে আপনার সিট বেল্ট আসছে, সিট বেল্টের জায়গায় আছে। সিট বেল্টের কোয়ালিটিও আপডেট করা হয়েছে। ঠিক আছে, বেসিক জিনিস সব রিডিজাইন করা হয়েছে। আমি একটু আপনাদের একটু বসে দেখাই। এই বসে চেয়ারের কমফোর্ট লেভেল পুরো আপডেট করে ফেলা হয়েছে। আগের যেই বেসিক কিছু জিনিসপাতি ছিল, এই যে হাত উঠানামা করা সব যায়, বরং এইখানে আরেকটা জিনিস অ্যাড করা হয়েছে যেটা আগের মডেলটাতে নাই রেগুলার। সেটা হচ্ছে আপনি এইটাতে ভর দিয়ে এখানে একটা এক্সট্রা, এখানে একটা হাতল বের করে দেওয়া আছে, আপনি এটাতে ভর দিয়ে উঠতে পারবেন, এখানে ভর দিয়ে উঠানামা করতে পারবেন, দুই পাশেই করা আছে। ঠিক আছে, একটু চালায় দেখে। এই যে আমি বললাম না, টাচ করলেই যে রেসপন্স করে, টাচ করা মাত্রই চেয়ার মুভ করা শুরু করে, এবং এটা একদম কমানো আছে স্পিড, সবচেয়ে কমে দেওয়া আছে এটা। ঠিক আছে, তো এইটা আপনি আউটডোরে নিশ্চিন্তে চালাবেন। আমরা এটা আসছে যখন, তখন আমরা দুষ্টমিকে বলতেছিলাম যে এটা আসলে রেগুলার মডেল না, এটা একটা ট্যাঙ্কে পরিণত হয়েছে। বাংলাদেশের রাস্তায় আপনি ইলেকট্রিক হুইলচেয়ার চালাবেন, এই যে চললে অরেঞ্জ রিমগুলা। আরেকটা মজার জিনিসটা এখনো দেখাই নাই, আপনি এই চেয়ারটাকে যদি আরেকটু স্পোর্টি লুক দিতে চান, ইয়াংকেও ইউজ করেন, আপনার জন্য আরেকটা অপশন আছে, দেখাচ্ছে। একটু চেয়ারটা একটু হোল্ড করি, দেখাচ্ছে। এইটা তো দেখছেন রিম, বোধহয় খেয়াল করছেন যে রিমটা দেখা যায় না, রাইট? রিমের উপর একটা প্লাস্টিক কেস দেওয়া আছে, এটাও দেখতে সুন্দর লাগে। সো ব্ল্যাক টায়ারের সাথে একটা অরেঞ্জ ট্রিম মতো মনে হয়, কিন্তু এটা যদি প্রেস করি, প্রেস করলে এই কেসটা খুলে যাবে। এই হচ্ছে স্পোর্টস কারের রিম আপনার। ঠিক আছে,
অরেঞ্জ কালারের রিম, পেইন্ট কোয়ালিটি দেখেন। এইটা এবার একটু চালায় দেখাই। সো আমি রিমটাকে আউট করে ফেললাম, এবার এটা একটু চালায় দেখাই। এই যে দেখেন, ইমিডিয়েট চেয়ারের পুরো লুক চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন, এই যে দামি ব্র্যান্ডের গাড়ি এবার হয়ে গেছে এটা। একটু ওই পাশে ঘুরাই, ওই পাশে ঘুরালে ওই পাশের ব্ল্যাক রিমটা দেখা যাবে। এই যে এই পাশে ব্ল্যাক রিম, আবার লেফট সাইডে ঘুরাই। এই পাশে আপনি চাইলে আপনার অরেঞ্জ রিম। আপনার একটা চেয়ারের মধ্যে দুইটা অপশন আছে, আপনি চাইলে রেগুলার কেস ইউজ করতে পারেন, আপনার যদি ভালো না লাগে আপনি খুলে অরেঞ্জ রিম ইউজ করতে পারেন। একটু রিক্লাইনিংটা দেখে, রিক্লাইন করে দেখাতে হবে, টর্চ অফ করে দেখে। এই যে এটা রিক্লাইনিংটা আগের অ্যাঙ্গেল পর্যন্তই আসে, কিন্তু এত কমফোর্টেবল কুশনগুলোর কারণে মানে আপনি জাস্ট এটা রিক্লাইন করে ঘুমায় যেতে পারবেন। এই ও তো ভিডিওর মধ্যে ঘুমায় গেছে, ওরটা দেখে একটু দেখাই লোকজনকে, তো ফাওয়া সব ঘুমায় টুমায় শেষ করলি। এই যে দেখাই, এই যে দেখেন এইটার স্পেসটা যেটা হচ্ছে কি, এই জায়গাটা এই কুশনটা কিন্তু বেশ চড়া। আপনি যদি দেখেন সাইড থেকে, এই যে দেখেন এই কুশনটা বেশ চড়া, যার কারণে হয় কি আমাদের পিঠে যে সাপোর্টটা লাগে কোমরে, এই সাপোর্টটা পাওয়া যায়। এইখানে আবার অনেকের শোল্ডার চড়া থাকে, এটা দেখেন এটা কিন্তু নিচেরটার চেয়েও চড়া, এটা আবার এদিকে চড়া, এটা কুশন কম, কারণ পিঠের এই জায়গাটাতে তখন আপনার একটা চড়া সাপোর্ট দেয়। হেডরেস্টটা আবার উঠানো। তো এটা একদম একটা লাক্সারি গাড়ির যেরকম করে সিটগুলো বানায় ওরকম করে বানানো। এই যে টান দিলাম উঠে গেল, ঠিক আছে। তো এইখানেই হ্যান্ডেলটা, নবটা এখানেই আছে, আগে যেখানে ছিল সেভাবেই আছে, আগের মতোই। অটো ম্যানুয়াল অপশন এখানেও আসছে। তো এখন এটা অটোতে আছে, এটা চাপ দিয়ে উঠাই দিলে, এটা চাপ দিয়ে উঠাই দিলাম এই নবটা, এটা এখন ম্যানুয়াল হয়ে গেছে। এখন এটা ঠেলা দিলে চলবে, ঠিক আছে, ঠেলে ঠেলে চালানো যাবে। এইটা রাস্তায় চালালে মানে লোকে তাকায় থাকবে একটা চেয়ার। এমনিতেই তো আমাদের ব্ল্যাক কালারের চেয়ারটা সুন্দর, এটাকে রিডিজাইন করা হয়েছে আবার অরেঞ্জ কম্বিনেশনে, ঠিক আছে। অরেঞ্জ কম্বিনেশনে সিটটা পুরো গ্রে। ভিডিওটা শেষ করি, নাহলে আসলে এই চেয়ারটা দেখে এমন মানে মুগ্ধ অবস্থায় আছি, এটা আর কি দেখা যাবে 1 ঘন্টার ভিডিও হয়ে গেছে। আমি ভিডিওটা শেষ করি, আপনাদের যাদের চেয়ার লাগবে আপনারা অফিসে আসবেন, অফিসে এসে দেখবেন। আচ্ছা, ভিডিওতে দেখে অনেকের হয়তো রিম ছোটো মনে হতে পারে, রিম ছোটো হয়নি, আগের টায়ার সাইজই আছে। ভিডিওতে আসলে দেখে দেখে আমার নিজেরই মনে হচ্ছে ছোটো ছোটো, কিন্তু আগের যে রিম, আগের যে টায়ার সাইজ সেম টায়ার সাইজই আছে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেম আছে, এগুলোর কোনো চেঞ্জ হয় নাই। তবে বিল্ড কোয়ালিটিতে অনেক চেঞ্জ হয়েছে, আমার বিল্ড কোয়ালিটিতে অলমোস্ট 80% চেঞ্জ হয়ে গেছে। ওভারঅল ম্যাটেরিয়াল বলেন, টোটাল ফিচার সহ সব কিছুই চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। ওই যে ওই পাশের রিমটা আমাদের ছিল খোলা, এই পাশেরটাই যে আমি লাগানো আছে কেস। সো আপনি চাইলে দুইভাবে ব্যবহার করতে পারেন, এটাতে প্লাস্টিক কেস আসছে, আপনি চাইলে খুলে ইউজ করতে পারেন, এটাও দেখতে সুন্দর লাগে। সেই হচ্ছে পুরো চেয়ার। সো এর বাইরে কোনো ইনফরমেশন লাগলে আমাদের হটলাইনে ফোন দিবেন। আর এইটার আপনি কিনতে চাইলে আমাদের এই ভিডিওর নিচে আমি একটা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি ক্লিক করলে ওইখানে আপনি একটা ছবি পেয়ে যাবেন। ভিডিওর দেখতেছেন অলরেডি, প্রাইস টাইস সব পাবেন। আর যদি অফিসে এসে দেখতে চান তাহলে আমাদের একটু ফোন করলে আমাদের লোকেশন নিয়ে অফিসে এসে দেখতে পারবেন, কোনো সমস্যা হবে। চালায় দেখতে হবে এই চেয়ারটা, আপনারা যারা নিতে চান আপনার ফার্স্টলি এই চেয়ারটা নিজে চালাতে হবে, চালালে আপনি এটা ডিফারেন্স বুঝবেন। সিগনিফিক্যান্ট একটা আপডেট আসছে এটা রেগুলার মডেলে। এই যে চেয়ারটা। ভিডিওটা তাহলে শেষ করে ফেলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।